আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের কাজ করবেন? মনে রাখবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টের কাজ করতে হলে অবশ্যই আপনাদের ফোনে 3টি অ্যাপস থাকতে হবে। একটা হচ্ছে গুগল শিট, আরেকটা আউটলুক, আর একটা লিঙ্কডইন। এই 3টে অ্যাপস আপনার ফোনে ইনস্টল না থাকলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই 3টি অ্যাপস ডাউনলোড করবেন। গুগল শিট লিখে সার্চ দিবেন, এরপরে এই যে গুগল শিট এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এরপরে আউটলুক লিখে সার্চ দিবেন। আউটলুক লিখে সার্চ দেওয়ার পরে এই যে মাইক্রোসফট আউটলুক এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এরপরে লিঙ্কডইন লিখে সার্চ দিবেন। এই যে দেখেন, লিঙ্কডইন লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তাহলে আমাদের কাজ করার জন্য যে 3টি অ্যাপস প্রয়োজন, সেই 3টে অ্যাপস আমরা আমাদের ফোনে ইনস্টল করে নিলাম। এরপরে সর্বপ্রথম একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন আমাদের এইখানে লিঙ্কডইনের কাজ করেন, শুধু লিঙ্কডইন না, যে কোনো প্রজেক্টে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের নেট দিয়ে কাজ করতে হবে। আপনি কখনো ওয়াইফাই নেট দিয়ে কাজ করতে পারবেন না। অর্থাৎ মোবাইলে ইন্টারনেট কিনে, আপনার সিমে ইন্টারনেট কিনে তারপরে কাজ করতে হবে। তো এরপরে সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে গুগল শিটটি ওপেন করবেন। গুগল শিটটি ওপেন করার পরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই গুগল শিটটা লগ ইন করে নেবেন। এই যে এই জায়গা থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এইখান থেকে এই গুগল শিটটা লগ ইন করে নেবেন। এরপরে আপনার এই গুগল শিটে আমরা একটা শিট শেয়ার করব, যে শিটের নমুনাটা হচ্ছে ঠিক এরকম। যেমন এখানে আমরা মনির নামে একজন ওয়ার্কার আছে, যাকে আমরা একটা শিট শেয়ার করছি। এখানে লক্ষ্য করেন, এই শিটে নাম্বার কলামের হেডিং হচ্ছে নেম, অর্থাৎ এইখানে কিছু নাম দেওয়া থাকবে। আর এইখানে হচ্ছে আপনারা যে মেলটা ক্রিয়েট করবেন সেই মেলটা এখানে দিবেন। এরপরে এই যে পাসওয়ার্ডের এইখানে আমরা যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিব, বা আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডগুলো এই পাসওয়ার্ডের এখানে রাখবেন। এরপরে লিঙ্ক, এই লিঙ্কের এখানে আপনি যে অ্যাকাউন্টটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই লিঙ্কডইন অ্যাকাউন্টের বা ওই প্রোফাইলটার একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা এখানে বসাই দিবেন। তো এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের আরেকটা অপশন আছে, ফোল্ডার আছে, এখানে হচ্ছে লিঙ্ক। এই লিঙ্ক শিটে ক্লিক করবেন। লিঙ্ক শিটে ক্লিক করার পর এইখানে আমাদের 30টা আইডির লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কগুলোর আপনাদের মেইন কাজ হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন আর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন পাঠাবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। তো চলেন আমরা শুরু করি যে কাজটা আমরা কিভাবে করব। তো আমরা সর্বপ্রথম কি করব, যে নামে অ্যাকাউন্ট খুলব সেই নামটা এখানে কপি করব। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা যে নামে অ্যাকাউন্টটা খুলি না কেন, মেইলের পাসওয়ার্ড এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুইটাই হবে সেম। এমনটা যেন না হয় লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলেন একটা, আবার মেইলের পাসওয়ার্ড দিলেন আরেকটা। এরকম করলে সেই অ্যাকাউন্টটার রিপোর্ট পাবেন না বা পেমেন্ট পাবেন না। তাহলে সর্বপ্রথম কি করলাম, যে নামটা দিয়ে অ্যাকাউন্ট খুলব সেই নামটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে কোথায় চলে যাব, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হইলে আমাদের সর্বপ্রথম একটা আউটলুকে মেইল খুলতে হবে। তাহলে যে নামে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলব সেই নামে একটা আউটলুক মেইল খুলব। তাহলে কি করলাম, এই আউটলুকে ক্লিক করলাম। আউটলুকে ক্লিক করার পরে এখানে দেখেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন নিউ ইমেল, এইখানে আপনি যে নামটা কপি করলেন সেই নামটা এখানে পাস্ট করে দিবেন। এরপরে স্পেসগুলো এখান থেকে কেটে দিবেন, এইভাবে স্পেসগুলো কেটে দিবেন। এরপরে কিছু সংখ্যা আপনি এইভাবে বসাই দিতে পারেন, অথবা এই যে ABCD এরকম কিছু একটা বসাই দিতে পারেন। এরপরে এই জায়গা থেকে এই যে আউটলুকের পরিবর্তে এখানে আপনারা হটমেইল করে দিবেন, তাহলে আপনাদের ক্যাপচাটা কম ধরার সম্ভাবনা থাকে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এই পাসওয়ার্ডগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা যে পাসওয়ার্ডগুলো দিব সেই পাসওয়ার্ডগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আর যদি নিজেই দেন নিজের মতো করেও দিতে পারেন। এটা আমরা গ্রুপে বলে দিব কিভাবে পাসওয়ার্ডটা আপনারাই নিজেই সেট করবেন নাকি আমরা দিব। তো পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে ক্রিয়েট নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এরপরে শো পাসওয়ার্ড, এটা দেখার জন্য এটা করে দিতে পারেন। অবশ্যই এই যে এখানে টিক মার্ক করে দিবেন। তো এখানে টিক মার্ক করে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করলাম। এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাহলে এখানে কি করবেন, যে নামটা আমরা কপি করছিলাম এই নামটা এখান থেকে আমরা ফার্স্ট নেমটাই MD রাকিব এখানে বসাই দিলাম। এরপরে হচ্ছে এই যে ইসলামটা আমরা লাস্ট নেমে বসাই দেব। এরপরে নেক্সটে ক্লিক করলাম। এরপরে বাংলাদেশ, ডেট অফ বার্থ যে কোনো দিবেন, তবে অবশ্যই 2000 সালের এই দিকে দিবেন, 1999, 1990, 1995 এরকম দিবেন আর কি। ডেট আমি 1 তারিখ দিলাম। মান্থ ইচ্ছা মতো জানুয়ারি, ফেব্রুয়ারি যে কোনো একটা দিতে পারেন। আমি বার্থ ইয়ারটা আমি 1995 দিলাম। আপনি 1995, 96, 97, 98, 99 যা খুশি তাই দিতে পারেন। 2000 থেকে 2000-এর নিচে হবে, 2001, 2, 3, 4 এদিকে যেন না দেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর
হেল্প আস বেট দ্য রোবট, মনে রাখবেন এখানে আপনাকে একটা ক্যাপসা দিবে, ক্যাপসাটা আপনাকে পূরণ করতে হবে। তাহলে দেখেন নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে এখানে কিভাবে বুঝবেন যে আপনাকে এই ক্যাপসাটা কিভাবে পূরণ করতে হবে, এইখানে আপনাকে দেখেন একটা হাতের সাইন দেওয়া আছে। এই হাতের চিহ্নটা যেই দিকে থাকবে, এই ডান দিকের যে পিকচারটা দেওয়া থাকবে সেই পিকচারটাকে আপনাকে সেই দিকে ঘুরাইতে হবে, সঠিকভাবে ওইভাবে রাখতে হবে। এখন ঘুরাবেন কিভাবে, এই যে অ্যারো চিহ্নগুলো আছে এই অ্যারো চিহ্নগুলো দিয়ে ছবিটাকে ঘুরাইতে পারবেন। তাহলে দেখেন এটাকে কি করতে বলছে, এই মোটরসাইকেলের মাথাটাকে সামনের দিকে দিতে হবে, তাহলে সঠিকভাবে মোটরসাইকেলটা দাঁড়াই থাকবে। তার মানে এটাকে আমাদের এখন সঠিকভাবে আছে। এরপরে সাবমিটে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে এইখান থেকে আপনার এই যে মেলটা কিন্তু এইখান থেকে প্রথমেই কপি করে নেবেন। আমার কপি করতে একটু লেট হয়ে গেছে, তো পরে যদি নাও পারেন তাহলে পরের বার এখান থেকে কপি করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে যে মেলটা কপি করলেন সেটা হচ্ছে এই যে মেইলের এইখানে বসাই দিবেন। এই যে এইভাবে মেইলটার এখানে এই হটমেইলটা বসাই দিবেন। তো দেখা যাচ্ছে আমাদের এই আউটলুক অ্যাকাউন্ট করার প্রায় শেষ অবস্থায়। এই যে এখানে কি করবেন, এরপরে কি করবেন, এখানে এই যে মেবি লেটার এখানে ক্লিক করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ টু আউটলুক এখানে ক্লিক করবেন। এরপরে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তো দেখেন মোটামুটি আমাদের এই আউটলুক মেইলের অ্যাকাউন্টের কাজ করা শেষ। আমি এখানে একটু ধীর গতিতে বলতেছি বা একটু সময় লাগতেছে, কারণ আমি আপনাদের বোঝাচ্ছি যখন আপনারা নিজেরাই কাজ করবেন তখন কিন্তু অল্প সময়ের মধ্যে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন। একটা মেইল অ্যাকাউন্ট দেখা গেল আপনি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে করতে পারেন। তো এখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যখন দেখবেন যে আপনার ক্যাপচাগুলো ভুল যাচ্ছে বা নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে, তখন জাস্ট আপনার এই ফোন থেকে ফ্লাইট মোড অন অফ করবেন এবং হচ্ছে অ্যাপসের ডাটাগুলো রিসেট দিবেন। অ্যাপসের ডাটাগুলো কিভাবে রিসেট দেয়, জাস্ট যেই অ্যাপসটা আপনি রিসেট দিতে চাচ্ছেন ওইখানে জাস্ট এইভাবে চেপে ধরবেন। এই যে অ্যাপস ইনফরমেশনে যাবেন, সোজা কথা এই যে আইয়ের যে একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাপস ইনফরমেশনে আসে, এই যে দেখেন এখানে স্টোরেজ, এই যে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এই যে নিচে যে দেখেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটাগুলো রিসেট করে দিলে আপনার এই অ্যাপসটা আবার ফ্রেশ হয়ে যাবে। তখন আপনি আবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের দেখা গেল যে আউটলুকের অ্যাকাউন্টের খোলার কাজ শেষ। এখন আমরা কি করব, এই মেইলটা দিয়ে, যে মেইলটা ক্রিয়েট করলাম এই মেইলটা দিয়ে এবং এই নাম দিয়ে আমরা একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলবো। তো এই জন্য আমরা কোথায় চলে যাব, লিঙ্কডিন অ্যাপসটা ওপেন করব। লিঙ্কডিন অ্যাপস ওপেন করে কি করব, এই যে লিঙ্কডিন অ্যাপসটি ওপেন করে এই যে প্রথম অপশনটা দেখেন অ্যাগ্রি অ্যান্ড জয়েন, এখানে ক্লিক করব। এরপরে ফার্স্ট নেমের এখানে যে নামটা আমরা কপি করে নিয়ে আসলাম শিট থেকে, এইখানে আমরা ফার্স্ট নেম দেব। তো এমডি রাকিবটাকে দিলাম ফার্স্ট নেম। এরপরে লাস্ট নেম দেব, লাস্ট নেম এখানে দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে ইমেল অর ফোন, তো আমরা যে আউটলুক মেলটা ক্রিয়েট করলাম সেই মেলটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে পাসওয়ার্ডটা কোথায় পাবো, এই যে যেই শাড়ির অ্যাকাউন্ট খুলতেছি ওই শাড়ির পাসওয়ার্ড থেকে আমরা এখানে পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করে আমরা পাসওয়ার্ডের এখানে ক্লিক করলাম। এই যে রিমেম্বার মি, এটা আনমার্ক করে দিতে পারেন বা মার্ক করা থাকলেও সমস্যা নেই, তবে আনমার্ক করে দেওয়াটাই ভালো, যেহেতু আমরা পরবর্তীতে আর এই অ্যাকাউন্টে এই ডিভাইসে লগ ইন করবো না। তো এই জন্য আপনারা রিমেম্বার মিটা আনমার্ক করে দিবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে লোকেশন ঢাকা বাংলাদেশ, আপনার অটোমেটিক্যালি যে লোকেশনটা ধরবে সেটাই ইউজ করতে পারেন, বা আপনি যদি ম্যানুয়ালি অন্য কোনো লোকেশন দিতে চান তবে অবশ্যই বাংলাদেশের লোকেশন দিতে হবে। তবে আপনি জাস্ট ঢাকা বাংলাদেশ এটা এইভাবেই রাখেন, সমস্যা নাই। নেক্সটে ক্লিক করবেন। এই যে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে আপনি কি করবেন, এইখানে লিখবেন যে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এইরকম দিবেন। তো আমি দিলাম সে ধরেন ওয়েব এই যে ডিজাইনার। এরপরে এমপ্লয়মেন্ট টাইপ এখানে হচ্ছে ফুল টাইম। এরপরে মোস্ট রিসেন্ট কোম্পানি এখানে দিবেন আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক এইটা দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে অ্যাড এ ফটো, আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অ্যাড এ ফটোতে ক্লিক করবেন। চয়েস ফ্রম গ্যালারি,
তো মনে রাখবেন প্রোফাইল পিকচারগুলো আমরাই আপনাদের দিয়ে দিব গ্রুপে, ওই পিকচারগুলোই আপনারা ইউজ করবেন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ফিমেল অ্যাকাউন্টে ফিমেলদের পিকচার দিতে হবে, অর্থাৎ ছেলেদের অ্যাকাউন্টে ছেলেদের পিকচার দিবেন, মেয়েদের নামে অ্যাকাউন্ট যেগুলো খুলবেন সেগুলোতে মেয়েদের পিকচার দিতে হবে। তো এই যে চয়েস ফরম গ্যালারি দিবেন, এরপরে অ্যালাউ দিবেন। এরপরে দেখেন যেহেতু আমাদের এটা ছেলেদের নামে ছিল, তাহলে আপনি এই ছেলেদের নামের এই একটা ছেলেদের পিকচার সিলেক্ট করবেন। এরপরে সেভে ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার মেইলে একটা 6 ডিজিটের কোড সেন্ড করছে। আপনি যে মেলটা আউটলুকে খুললেন সেই মেলটা এখানে আছে। এই যে লিঙ্কডইন থেকে একটা কোড আসছে, কোডটা আপনি কপি করবেন, কপি করে জাস্ট এখানে আসে পাস্ট করে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন, নেক্সট করে দিবেন। এরপরে হচ্ছে জব টাইটেল ওয়েব ডিজাইনার ঢাকা, আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা টিকমার্ক করে দিবেন, নেক্সট করে দিবেন। এরপরে নেক্সট করে দিবেন। এরপরে এখানে স্কিপ মানে কাউকে কানেকশন সেন্ড করবেন না, স্কিপ নাও করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন ফাইনালি এখানেও আপনি স্কিপ করে দিবেন। আপনার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আপনার কি করতে হবে, আপনার এই যে আপনার যে প্রোফাইলটা আছে এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এই যে নিচে লক্ষ্য করেন সেটিংস, এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন এই যে অ্যাড সেকশনের পাশে 3 ডট দেওয়া আছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লক্ষ্য করেন এই যে শেয়ার প্রোফাইল ভায়া, এই অপশনটাতে ক্লিক করবেন। করে এই যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনার এই যে শিট আছে শিটের এই যে লিঙ্কের এখানে আসে, আপনার এই লিঙ্কটাতে এখানে বসাই দিবেন। তাহলে প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইলো, লিঙ্কটা এখানে শেয়ার করা হইলো, লিঙ্কটা প্রোফাইলে সেভ করা হইলো। আপনার কাজ আইডি খোলার কাজ কমপ্লিট। এখন কাজ হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হবে। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট কোথায় কোন জায়গা থেকে সেন্ড করবেন, এই যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 1 নাম্বার থেকে শুরু করে এই যে 30 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা লিঙ্কে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে লিঙ্কটা এরকম আপনার আসবে, এরকমভাবে নিচে লিঙ্কটা আসবে। এরপরে এটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে এই যে দেখেন এই যে কানেক্ট, এই যে অপশনটা দেখতে পারতেছেন, এই কানেক্ট অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে পেন্ডিং লেখা আসলে আপনার দেখা গেল যে মোটামুটি কানেকশন সেন্ড হয়ে গেছে, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা হয়ে গেছে। তো এরপরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসে আবার কি করবেন, আবার প্রথম লিঙ্কের কাজ শেষ, এইভাবে দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কটা ওপেন হবে, এটাতে কানেকশন সেন্ড করবেন। আবার কি করবেন, ক্রস চিহ্ন দিয়ে আবার কি করবেন, এই যে তৃতীয় লিঙ্কে ক্লিক করবেন। তৃতীয় লিঙ্কে ক্লিক করে আবার এইভাবে 30টা যে লিঙ্ক, আমি প্রতিটাতে দেখাচ্ছি না কারণ অনেকটা সময় লেগে যাবে এগুলো দেখাইতে গেলে। তো আপনারা এইভাবে এই 30টা লিঙ্কে অবশ্যই এই 30টা লিঙ্কে এইভাবে কানেকশন বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা কীভাবে সেন্ড করতেছি আরেকবার দেখাই দিচ্ছি। জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করতেছি, এরপরে নিচে হচ্ছে এই যে পপ আপ আসতেছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট কি করব, এই যে কানেক্টে ক্লিক করব, আর কোনো কাজ নাই। জাস্ট কানেক্টে আমি ক্লিক করব। কানেকশনটা সেন্ড হইলে পেন্ডিং দেখাবে, অর্থাৎ যাকে আমরা রিকোয়েস্ট সেন্ড করলাম তারা অ্যাকসেপ্ট করতে হবে। জাস্ট এই পেন্ডিংটা দেখাবে, এই আর কোনো কাজ নাই। তো আমি আশা করি আপনাদের কাজটা সম্পূর্ণ বুঝাইতে পারছি। তো অবশ্যই যারা কাজ করবেন এই 30টা লিঙ্কে ক্লিক করে কানেকশন সেন্ড করতে হবে। কানেকশন সেন্ড না করলে আপনার কাজ বা ওই আইডিটা সাবমিট নেয় না, বা বায়ার ওই আইডিগুলো নেয় না, ফেরত দিয়ে দেয়। তাহলে আপনাদের আশা করি কাজটা বুঝতে পারছেন। প্রথমে কি করলাম, প্লে স্টোর থেকে 3টে অ্যাপস আমরা ডাউনলোড করলাম, একটা গুগল শিট, একটা আউটলুক আর একটা লিঙ্কডইন। তারপরে কি করলাম, একটা আউটলুকে ইমেল খুললাম, একটা আউটলুক মেইল খুললাম, যে নামে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবো সেই নামে একটা আউটলুক মেইল খুললাম। এরপরে ওই মেল দিয়ে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুললাম। এরপরে 30 জনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন সেন্ড করলাম। এতটুকুই কাজ। হয়তো ভিডিওটা আমার লম্বা হচ্ছে কারণ এখানে আপনাদের বোঝানোর জন্য। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের এই লিঙ্কডইনের
কাজ করার সময় যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম তখন কিন্তু আপনাদের ক্যাপসা ধরে নাই, যেহেতু আমি আজকের দিনে এটা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই জন্য আমাকে কোনো ধরনের ক্যাপসা ধরে নাই বা ক্যাপসার ঝামেলা পোহাতে হইল না। তো এই জন্য আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কিন্তু কিছু ক্যাপসা আসবে, সেই ক্যাপসাগুলো কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো এই জন্য আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে একটু কষ্ট করে সার্চ দিবেন, অথবা এখানে হাউ টু সলভ লিঙ্কডইন ক্যাপসা এটা লিখেও সার্চ দিতে পারেন। জাস্ট কিওয়ার্ডগুলো থাকলেই চলে আসে আর কি। তো আপনার এই জায়গায় দেখেন অনেকগুলো ভিডিও দিয়ে থাকে, এই যে দেখেন মূলত এরকম ভিডিওগুলো আসবে। তো এগুলো আপনারা কিভাবে পূরণ করবেন আমি একটু যদি দেখাই দিই, কারণ আমার এখানে যেহেতু ক্যাপচাগুলো চাইলো না। তো এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে এরকম কিছু প্রাণীর ছবি আসবে, আপনি কোন ছবিটার উপরে ক্লিক করে লিঙ্কডইনের ক্যাপচাটা আপনি পূরণ করবেন। মনে রাখবেন যে প্রাণীটা সঠিকভাবে দাঁড়ানো থাকবে ওই প্রাণীটার উপরে ক্লিক করতে হবে। এই ক্যাপচাটা কখন আসবে? যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনার এই ধরনের কিছু ক্যাপচা আসবে। তাহলে দেখা গেল যে এই প্রাণীটাও হচ্ছে উল্টা পাশে দাঁড়ানো, এটাও সঠিকভাবে দাঁড়ানো নাই, এটাও সঠিকভাবে দাঁড়ানো নাই, এটাও সঠিকভাবে দাঁড়ানো নাই। সঠিকভাবে দাঁড়ানো আছে কোনটা? এটা। তাহলে যেটা সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে সেইটার উপরে ক্লিক করে আপনার ক্যাপচাটা পূরণ করতে হবে। আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তো এইভাবে মূলত আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টের এই ক্যাপচাগুলো পূরণ করতে হয়। আপনারা একটু গুগলে সার্চ দিলেই বা হচ্ছে এই ইউটিউবে সার্চ দিবেন হাউ টু সলভ লিঙ্কডইন ক্যাপসা বা লিঙ্কডইন ক্যাপসা সলভ এরকম লিখে সার্চ দিলেই আমি আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হবে। এরপরেও যদি না বুঝে থাকেন, না কাজ না করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের আরেকটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেব, কোনো সমস্যা নাই। তো আমাদের কাজের রেট কত? আমাদের মনে রাখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, বায়ার এক এক সময় আমাদের এক একটা রেট দেয়, বিভিন্ন সময় বিভিন্ন কাজের রিকোয়ারমেন্ট কিছুটা চেঞ্জ হয়। তো যখন যেই রেটটা থাকবে, বায়ার আমাদের যেই রেট দিবে সেই রেট অনুযায়ী আমরা আপনাদের একটা রেট দিব, ওইভাবে আপনারা কাজ করবেন। তো যদি আপনাদের রেট পছন্দ হয় কাজ করবেন, রেট পছন্দ হইল না কাজ করবেন না। তবে পেমেন্ট নিয়ে যে কাজ করলাম পেমেন্ট পাবো কি পাবো না, এটাতে আমি আপনাদের শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে পেমেন্ট 100% আপনারা পাবেন। পেমেন্ট না পাওয়ার এখানে কোনো সুযোগই নাই। আমাদের এখানে কাজ করলে আপনি একটা আইডিও যদি ক্রিয়েট করে থাকেন, একটা আইডিরও পেমেন্ট আপনারা পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যে অ্যাকাউন্টটা খুললেন এটা আপনি মিনিমাম 24 ঘন্টা পর আমাদের এখানে আমরা জমা নেব, তারপরে 24 ঘন্টা পর আমরা বায়ারকে দেব। বায়ার 24 ঘন্টা পর আমাদের রিপোর্ট পেমেন্ট করে যে আইডিগুলো ঠিক থাকবে। দেখা গেল আপনি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, ডিসেবল হয়ে গেল, সাসপেন্ড করে ফেললো, তাহলে ওই অ্যাকাউন্টের জন্য বায়ার কখনো পেমেন্ট করে না। শুধু এতটুকুই, আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক দিলে লিঙ্কে ক্লিক করলে যদি আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকে, এটা যদি শো করে, তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন। তো এটাও একটু দেখাই দেয় যে আপনারা কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। যেমন এখানে দেখেন লিঙ্কগুলো দেওয়া আছে না, এই লিঙ্কগুলোতে জাস্ট ক্লিক করবেন। লিঙ্কগুলোতে ক্লিক করলে যদি আপনার প্রোফাইলটা সামনে চলে আসে, দেখেন এই প্রোফাইলটা কিন্তু সামনে চলে আসছে, তার মানে এই অ্যাকাউন্টটা ঠিক আছে, এই অ্যাকাউন্টের জন্য আপনি পেমেন্ট পাবেন। কিন্তু দেখা গেল আপনার এই অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে যদি আপনার এই লিঙ্কটা ওপেন না হয় বা এই প্রোফাইলটা যদি খুঁজে না পায়, তখন আপনার এই আইডিগুলো সাসপেন্ড হিসেবে ধরে নেওয়া হয়, তখন এই অ্যাকাউন্টগুলোর জন্য কোনো পেমেন্ট করা হয় না। তো আমি আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, এবং যদি মনে করেন যে আপনি কাজ করতে পারবেন আমাদের সাথে, তাহলে অবশ্যই আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না, দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।